الله محمد رسول الله রোজা রাখার নিয়ত করেছে, মানত করেছিল, তাহলে এই মান্যতের রোজা তার যারা অভিভাবক রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তারা রাখবে। কিন্তু রমাদানের রোজা এটার ফিদিয়া। এই কথাই বলেছেন মায়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে আব্বাস, এবং তাদের ফতোয়ার অনুকূল ফতোয়া দিয়েছেন অনেক বড় বড় উলামায়ে দ্বীন, যেমন শেখ ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ আরো অনেক উলামায়ে দ্বীন, এবং বর্তমান জামানায় যে বড় প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী, তারা বলেন যে ফিদিয়া দিবে ফরজ রোজার ক্ষেত্রে, মানে রমাদান রোজার ক্ষেত্রে, আর ফিদিয়া ছাড়া কাজা আদায় করবে তার অভিভাবক, এটা যদি মান্যতের রোজা হয়ে থাকে। সমাজসুধী, তাহলে আমরা আশা করি এই রমাদানের মাসালা মাসাইলগুলি অনেকটি আমরা আলোকপাত করেছি। কিছু কিছু বিষয় মনে করা হয় রোজা ভাঙবে, কিন্তু রোজা আসলে ভাঙবে না। যেমন রক্ত বের হওয়া, শরীর দিয়ে ফোড়া ফসকা, গলার কারণে রক্ত বের হওয়া বা রক্ত গড়ানো ফোড়া ফসকা দিয়ে কিছু হবে না। অনুভব ইঞ্জেকশনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। স্বপ্নদোষ হলে অনেকে মনে করে যে রোজাটা ভেঙে গেল মনে হয়। স্বপ্নদোষের মাধ্যমে রোজা ভাঙে না। স্বপ্নদোষ তার নিয়ন্ত্রণ নাই, এটা শয়তানের একটা প্রভাব। এই জন্য বলা হয় যে নবী রাসূলগণ স্বপ্নদোষ থেকে মুক্ত। মানে নবী রাসূলদের নিয়ে শয়তান খেলা করতে পারে না, খেলা করে পাবলিককে নিয়ে। তো স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না। মেসওয়াক করার ক্ষেত্রে কেউ কেউ বলে যে মেসওয়াক এই বেলায় করা যাবে আর সেই বেলায় করা যাবে না, মানে বিকালের দিকে সন্ধ্যা দিয়ে করা যাবে না, এটা বাতিল কথা। মেসওয়াক সর্বথায় সুন্নাত, সর্ব অবস্থায়, অতএব রমাদানের ক্ষেত্রেও সুন্নাত। তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে যে পেস্ট, বর্তমান জামানায় মেসওয়াক আমরা ভুলতে বলেছি, মেসওয়াক নাই বলে চলে অনেকে, শুধু এই ব্রাশ, টুথপেস্ট আর ব্রাশ। এই পেস্টের একটা গন্ধ রয়েছে, এবং যদি বেশি করে দেন দেখবেন যে গলা পর্যন্ত চলে গেছে, অনুভব আসে না। তো উলামায়ে দ্বীন বলছেন যে সতর্কতার সাথে এই পেস্ট ব্যবহার করা উচিত, মানে এমন বেশি করা না উচিত নয় যেটার মানে একবারে গন্ধ চলে গেছে, গলা পর্যন্ত পার হয়ে গেছে কিছু, এরকম করে না, হালকা কিছু ব্যবহার করতে হবে, মানে পরিমাণ কমাতে হবে। তাছাড়া ব্রাশ করা নিষেধ নয়, ব্রাশ করা যায়, অসুবিধা নেই। আরেকটি বিষয়ে অনেকে মানে প্রশ্ন করে যে রোজা অবস্থায় আতর সুগন্ধি এগুলো ব্যবহার করা যাবে কিনা, কারণ ওটা তো অনেক ভিতরে চলবে, অসুবিধা নেই, আতর সুগন্ধি ব্যবহারে কোনো সমস্যা হবে না। অনুভব তরি তরকারি স্বাদ চাখার ক্ষেত্রে এটা ছাড় আছে কিনা, সহিহ বুখারীতে অনেকগুলি আসার রয়েছে, সাহাবীদের ফতোয়া রয়েছে, তারা বলেছেন যে চাখতে পারে, তাহলে জিবার অগ্রভাগে নিয়ে এটা টেস্ট করে ফেলবে, খাবেন। আবার আমাদের ফতোয়া আমি দেখেছি, যার স্বামী করা, যে মহিলার স্বামী করা, মানে 100 গাছে তেলে বেগুনে চলে দুনিয়া আখেরাত চলে যায়। তো এরকম রব চাপা স্বামী যদি হয়, তরকারি যদি লবণের বেশি হয় কম, দেখবেন যে ঝগড়া লেগে গেছে, কঠিন ঝগড়াতে। তো বলছে যে ওর জন্য যায়। তো আসল কথা যে ঝগড়াতে স্বামী হোক আর না হোক, তরকারি টেস্টের প্রয়োজন হলে টেস্ট করতে পারে। ইমাম বুখারী অনেকগুলি বেশ আসার এনেছেন সাহাবীদের আর অন্যান্যদের, তো এটা তো অসুবিধা নেই, তবে টেস্ট করার পর ফেলে দিই। আরেকটি বিষয় যে পানি যদি কাউকে গরম লাগে, অতিরিক্ত পানি দিয়ে সে যদি ঠান্ডা করে, শরীরকে ঠান্ডা করার জন্য যদি একাধিকবার গোসল করে, করতে পারে কি পারে না, করতে পারবে, অসুবিধা নেই, গোসল করতে অসুবিধা নেই একাধিকবার শরীরকে ঠান্ডা করার জন্য, এটার কারণে রোজা ভাঙবে না। এইভাবে রোজা বিষয়ে বেশ কিছু মাসালা মাসাইল রয়েছে। আমরা মোটামুটি যেগুলি গুরুত্বপূর্ণ মাসালা আলোকপাত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের সিয়াম কিয়াম সহ যাবতীয় ইবাদত বন্দেগী জাগ্রত জ্ঞান সহকারে করার তৌফিক দেন, এবং এগুলি আমাদের গ্রহণ করুন, আমিন। যদি তার প্রশ্ন থাকে করতে পারবে, তাছাড়া না ভাঙবে। তবে শরীর দুর্বল হওয়ার কারণে সে যে মনে করে তার কষ্ট হচ্ছে রোজা রাখতে, তাহলে ছেড়ে দিন, এক প্রকার রোগী হয়ে কষ্ট হচ্ছে। আমরা যখন এয়ারপোর্টে যাব তখন আমরা কসর করব। নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এলাকা থাকতেন, ছেড়ে যখন বের হয়ে যেতেন, নিজের এলাকা ছেড়ে বের হয়ে যেতেন, তখন তিনি কসর করতেন। যেমন মদিনা থেকে জুলহুলাইফা, এটা একটা জায়গার নাম,
জুলহুলাইফা এই জায়গায় যখন আসতেন তখন উনি কসর শুরু করছেন, তার মানে নিজের এলাকা। সেটা ধরতে হবে না, আপনার ডিস্টেন্স দেখবেন, আপনি যাচ্ছেন কোথায়, সফরের ডিস্টেন্স আপনার ওই বাংলাদেশ, তাহলে তো চিন্তা করে দেখেন 3,500 না 4,000 মাইল, আরো বেশি, আসার সময় আরো বেশি হয়। এই ডিস্টেন্সে আপনি বের হয়েছেন, সুতরাং আপনার বছর শুরু হবে আপনার এলাকা ছাড়ার পর। তার মানে আমরা আছি এখানে সোয়াইক ক্যান্টনমেন্টে আছি, সোয়াইক পার হয়ে চলে গেলাম হাসপা দিতে বা এয়ারপোর্টে চলে গেলাম আর এক এলাকায়, তাহলে তখন থেকে আমাদের শুরু হবে। এই জন্য না যে এই অল্প দূরে আমরা শুরু করলাম কথা, এটা না, আমাদের তো নিয়াত আছে অনেক দূরে যাওয়া, আমরা মুসাফিরের হুকুম শুরু হবে তখন যখন আমরা নিজস্ব এলাকা পেরিয়ে যাব, তখন থেকে আমরা কষ্ট করতে পারবো। কিন্তু বাড়ি থেকে মুসাফিরের নিয়তে বাইরে হয়েছে যেহেতু, এই জন্য বাড়িতেই আমরা শুরু করে দেবো কসর, 2 নামাজ একসাথে পড়বো, এরকম না, বরং এলাকা ছাড়তে হবে, নিজস্ব এলাকা যাওয়ার পর। উমরাতে যাওয়ার সময় একই কথা, যদি রোজা রাখার কারণে অতিরিক্ত কষ্ট হয় রোজা পরিত্যাগ করতে, ওখানে দেখছি অনেকে রোজা পরিত্যাগ করতে পারে, কোনো ব্যাপার না। বরং যদি অতিরিক্ত কষ্ট হয়, মানে সীমাহীন কষ্ট হয়, তাহলে তার রোজা রাখাটাই মানে কষ্ট হয়, মানে বলা যেতে পারে যে এটা ভালো মানুষ।